ভালো আছিস স্যার? জি জি কাজগুলো প্র্যাকটিস করছেন সবাই? জি জি স্যার, স্যার। প্র্যাকটিস আলহামদুলিল্লাহ সবাই প্র্যাকটিস করছি আমরা। আচ্ছা, গুড। আবার ফোর্স দিয়েন আমাদের গ্রুপে, প্র্যাকটিস করার পরে ফোর্স দিয়েন। আবার আমরা ফোর্স দেখে যাদেরটা মনে করেন যে ভালো হয়েছে আমরা কথা বলবো, আর খারাপ হইলেও বলবো। ঠিক আছে? এখন হলো আমরা আজকে যেটা ক্লাস হবে সেটা হলো প্রত্যয়ন পত্র। আমরা বিভিন্ন স্কুলে দেখবেন যে আপনার কিন্ডার গার্ডেন বিভিন্ন জায়গায় প্রত্যয়ন পত্র তৈরি করতে হয়। এখন হলো এই প্রত্যয়ন পত্রটা আপনি যদি শিখতে পারেন তাহলে কি সুবিধা, তাহলে আপনারা হচ্ছে আপনাদের আশেপাশে যেসব কিন্ডার গার্ডেন বা স্কুলগুলো আছে সেগুলিতে আপনারা নিজেরা তৈরি করে দিতে পারবেন। এবং সেখানে আপনারা যদি কিছুই না করেন, এখন বর্তমানে কোনো জব না করেন, দেখবেন যে আপনি যদি তাদেরকে তৈরি করে দেন, ফ্রিতে তৈরি করে দেন, সমস্যা নাই, তারাই আপনাকে তখন বলবে যে ভাই তাহলে আপনি আমাদের জন্য এখানে কাজ করে দেন। কারণ প্রতিটা কিন্ডার গার্ডেন স্কুলে বিভিন্ন যে প্রাইমারি স্কুল বা প্রাইমারি যেখানে হচ্ছে যে 1 2 3 4 এরকম বা 5 পর্যন্ত পড়ালেখা হয়, বিভিন্ন দেখবেন যে কিন্ডার গার্ডেন স্কুলগুলো আছে বা মাদ্রাসাও আছে। তো সেখানে যে প্রশ্নপত্র তৈরি করা বা বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট গুলা তৈরি করার জন্য তাদের আলাদা কোনো কম্পিউটার অপারেটর থাকে না। তারা কি করে, বিভিন্ন এলাকার স্থানীয় বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে তারা কাজগুলো করিয়ে নেয়। এক্ষেত্রে কি হয়, তারা অনেক সময় নষ্ট হয়, বিভিন্ন কম্পিউটার দোকানে বসে থাকতে হয়। তারা তো আর এত টাকা দিয়ে কোনো কম্পিউটার অপারেটর রাখতে পারবে না, সেই জন্য তারা খরচ সেভের জন্য তারা এই কাজটা করে। আপনি যদি তাদেরকে কাজ, একটা কাজ দুইটা কাজ করে দিয়ে তাদেরকে বুঝাইতে পারেন যে আপনি এই কাজগুলা পারেন বা এই কাজগুলো আপনার বাসায় বসে আপনি করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, তখন তারা আপনাকে কি করবে, বলবে যে ঠিক আছে তাহলে আমাদের এখানে এই ধরনের কাজ তো প্রতি মাসে হয়, আপনি আমাদের জন্য তাহলে প্রতি মাসে কাজগুলো করে দিবেন। আপনি কিন্তু এখান থেকে কাজগুলো করে দিলে আপনার দোকান থেকে তারা প্রিন্ট করে নিবে, বা আপনি নিজে প্রিন্ট করে দিয়ে তাদেরকে কি করতে পারবেন, তাদেরকে পৌঁছে দিতে পারবেন। তো আপনি এরকম 8 10 হাজার টাকা স্যালারিতে কিন্তু আপনি জব করতে পারবেন। 6 হাজার টাকা মিনিমাম পাবেন, সময় তো বেশি দিতে হবে না। আমাদের এরকম অনেকে আছে কাজ পেয়েছে, অনেকে মাদ্রাসা থেকে পড়ালেখা করে, অনেক মেয়েরা আগে আমাদের অনেক পড়ছে, অনেকে কাজ পেয়েছে। এরকম আপনারা জাস্ট আগে নিজে কিন্ডার গার্ডেন বা আপনাদের এলাকার ইয়েগুলো আছে তাদের নামে একটা প্রত্যয়নপত্র তৈরি করে তাদেরকে দেখাবেন। এর বাহিরেও অনেক কিছু আছে, প্রশ্নপত্র আছে, আরো অনেক কিছু আমরা আরো শিখাবো, ডাটা এন্ট্রির কাজগুলি। সেগুলো আপনার স্কুল গুলাতে কাজে লাগে, অনেক সময় কলেজেও কাজে লাগে। হ্যাঁ, তো আমরা আজকে যেটা ফাইনালি দেখাবো সেটা হলো প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্রটা যারা একবারে প্র্যাকটিস করতে পারবেন তারা আর মোবাইল দিয়ে কম্পিউটারের কাজ করতে আর কোনো সমস্যা হবে না, তারা আর কোনো সমস্যা পড়বেন না, যে কোনো কাজ আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। মানে এটা হচ্ছে কম্পিউটারের কাজ, আমরা তো মোবাইল দিয়ে শিখাই, তা আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। তা আমি শরীফুলকে বলবো ক্লাসটা শুরু করার জন্য। ধন্যবাদ। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা শিখলাম হচ্ছে স্মার্ট সিভি। আমি আশা করি আপনারা স্মার্ট সিভি প্র্যাকটিস করেছেন এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করছেন। তেমন বেশি পোস্ট করেন না, আপনারা হয়তো বেশি প্র্যাকটিস করেন নাই, বা করলেও পোস্ট করেন না। হ্যাঁ, আপনারা নিয়মিত পোস্ট করতে হবে, বেশি বেশি পোস্ট করবেন। একটা কাজ দিছি সেইটাকে ভালো মতো অবশ্যই পোস্ট করতে হবে, ঠিক আছে? এমন আছে আমাদের বিভিন্ন আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপ থেকে অনেকে কাজ পেয়ে যায়, ঠিক আছে? কারণ এখানে তো শুধু স্টুডেন্ট না, স্টুডেন্টের বাইরে অনেক মানুষ থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত প্র্যাকটিসের বিষয়। আপনার হচ্ছে গ্রুপে পোস্ট দিবেন নিয়মিত, ঠিক আছে? পোস্ট না দিলে আমরা বুঝবো না আসলে কি আপনার প্র্যাকটিস করতেছেন কিনা। হ্যাঁ, ওকে, আমি সরাসরি ফোন স্ক্রিনে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনারা আমরা মূলত প্রত্যয়নপত্রটা তৈরি করব পিক্সেল ল্যাব দিয়ে। আর এই পিক্সেল ল্যাবের কাজ আপনারা শিখছেন, গ্রাফিক ডিজাইনে আপনারা পিক্সেল ল্যাবের
A to Z কমপ্লিট শিখে ফেলছেন। তাহলে এখন আমরা পিক্সেল ল্যাব দিয়ে যখন এটা করতে যাব, সেক্ষেত্রে আমাদের এটা কঠিন মনে হবে না, খুবই সহজ মনে হবে। জাস্ট আমরা স্টার্ট করি। আমরা পিক্সেল ল্যাবটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা সাইজটাকে ঠিক করতে হবে আগে। আমরা 3 ডট থেকে ইমেজ সাইজে গিয়ে একটা সাইজ নিয়ে নিব, 3508 2480। ঠিক আছে, এই সাইজটা 3508 2480 আমরা এই সাইজটা নিব। ওকে দিলাম। ওকে, আমি সাইজটা নিলাম এবং একটু বের হয়ে গেলাম এখান থেকে। আমরা একটু গুগলে যাব, আমাদের কিছু আহ, আহ, এখানে কিছু আমাদের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন এটা তৈরি করার জন্য। তো সেটা আমরা গুগল থেকে নিব। সবার প্রথমে আমরা এখানে সার্চ করব সবার জন্য শিক্ষা। সবার জন্য শিক্ষা লিখে সার্চ করব। সবার জন্য শিক্ষা লিখে সার্চ করার পর আমরা এই যে উপরে যে ইমেজ আছে, এই ইমেজ অপশনে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে আমরা এখান থেকে লোগো নিতে হবে। ঠিক আছে, এই যে সবার জন্য শিক্ষার যে লোগো আছে, আমরা এখান থেকে লোগো নিতে হবে। হুম, যেমন আমরা একটা লোগো নিই এখান থেকে। আমরা এটা নিলাম, ঠিক আছে। এটা চাপ দিয়ে ধরে, চাপ দিয়ে ধরলে এখানে চাপ দিয়ে ধরে রাখলেই ইমেজের উপরে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে নিব। ওকে, আমরা এটা ডাউনলোড করে ফেলছি। আমরা আরো একটা ডাউনলোড করব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা লোগো আছে, ঠিক আছে। আমরা ইমেজ থেকে এটা ডাউনলোড করে নিব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে লোগোটা রয়েছে, আমরা এই লোগোটা ডাউনলোড করতে হবে। আমরা চাপ দিয়ে ধরে ডাউনলোড করে নিলাম। ওকে, আমাদের দুইটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, আমাদের আরেকটা জিনিস প্রয়োজন, প্রত্যয়নপত্র তৈরি করার জন্য একটা ফ্রেম প্রয়োজন। সো আমরা লিখবো A4, A4 সাইজ, FRAME, ফ্রেম। A4 সাইজ ফ্রেম লিখে সার্চ করব। A4 সাইজ ফ্রেম লিখে সার্চ করার পরে আমরা ইমেজে যাব। আমরা এখান থেকে যে কোনো একটা ফ্রেম নিয়ে নিব, ঠিক আছে। যেমন মনে করেন যে এই ফ্রেমটা, বা আপনার যে ফ্রেমটা প্রয়োজন, একটা ফ্রেম আছে, আপনি এখান থেকে যে কোনো ফ্রেম দিয়ে একটা তৈরি করতে পারেন। যেমন আমি এটা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। আপনি এখান থেকে খুঁজে আপনার যেটা ভালো লাগবে, তবে মানসম্মত ফ্রেম হইতে হবে, এলোমেলো ফ্রেম হইলে হবে না। সুন্দর একটা মানসম্মত একটা, যেহেতু একটা একটা স্কুলের জন্য বা একটা কিন্ডার গার্ডেনের জন্য এটা তৈরি করা হবে, সেক্ষেত্রে অবশ্যই মানসম্মত একটা ফ্রেম নিতে হবে এখান থেকে। ঠিক আছে, খালি ইচ্ছা মতো ফ্রেম না নেওয়া বেটার। এই যে এই ফ্রেম আছে একটা, এটাও নিতে পারেন। বা একটা ফ্রেম আছে, এটা বেশি ইয়ে হয়ে যায়, গর্জিয়াস। তো সুন্দর দেখে এটা নিলাম, যাই হোক, আমরা একটা নিয়ে নিলাম। এখন আমরা যে ফ্রেম গুলো নিলাম এবং লোগো গুলো নিলাম, এইগুলাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, মানে পিএনজি করে নিব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে যাইতে হয় কোথায়, remove.bg, remove.bg। remove.bg নামে একটা ওয়েবসাইট আছে, এটার সাথে আপনারা অলরেডি পরিচিত, যেহেতু
ডিজিটাল গ্রাফিক্স শিখছেন আপনারা। আমি আবারও দেখাই, রিমুভ.ভিজি এটাতে যাবেন। সো এটাতে গিয়ে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করে আমরা গ্যালারি থেকে আমরা হচ্ছে ফ্রেমটা দিলাম, ওকে ডাউনলোড করে নিলাম। আবার প্লাসে ক্লিক করে এটা দিলাম, ডাউনলোড করে নিলাম। তারপরে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ওকে ডাউনলোড করে নিলাম। তাহলে আমরা এই জিনিসগুলো ডাউনলোড করে নিলাম। আমরা আবারও পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে আসার পরে আমরা আরেকটা জিনিস করতে পারি। আমরা এখানে সার্টিফিকেট লিখে সার্চ করি, সিএসএফআই সার্টিফিকেট। সার্টিফিকেট লিখে সার্চ করলে সার্টিফিকেটের একটা কালার থাকে, হ্যাঁ, একটা সার্টিফিকেটের যে কালারটা থাকে, আমরা যে কোনো একটা সার্টিফিকেট ডাউনলোড করে সেটা থেকে আহ, আমরা কালার কনভার্ট করে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা সেই কালারটাকে ওখানে ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা অনেকে সাদা দেয়, যেমন আমরা এইটা ডাউনলোড করলাম, হ্যাঁ, মনে করেন যে এইটার ভিতর থেকে আমি নিতে পারবো। এটার ভিতরে একটা সার্টিফিকেট সুন্দর কালার আছে, এই যে এটা, হ্যাঁ, কালারটা ওকে। অথবা আপনি এটা নিতে পারেন, যেমন আমি চাপ দিয়ে ধরে ডাউনলোড করলাম। আমি এটা থেকে নিব না, আমার কাছে অনেকটা ডাউনলোড করলাম, আপনি খুঁজে নেবেন। ওকে, যেহেতু আমাদের এখানে সাইজটা আমরা আগে থেকে সেট করে রাখছি, সবার প্রথমে আমরা প্লাস আইকন থেকে ফরম গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমরা আমি এইটা নিয়ে আসলাম, ঠিক আছে। এটা একটা প্রত্যয়নপত্র। এটার ভিতরে যে যে কালারটা আছে, আমি এই কালারটা নিব, মানে এটার ভিতরের কালারটা আমার কাছে ভালো লাগছে। আপনি আপনার মতো করে কালার নিতে পারেন। তো এটার ভিতরে কালারটা, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমি জাস্ট এটা আপলোড করে নিছি এখানে। আপলোড করার পরে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে এখানে ক্লিক করব, ক্লিক করে কালারে যাব। এবার হচ্ছে আমি জাস্ট প্লাসে যাব, প্লাসে গিয়ে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটাতে, এটা থেকে যে কালারটা পছন্দ সে সেখানে রাইখা জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলাম। দেখেন কালারটা আমার হয়ে গেছে। এখন এটা আমার লাগতেছে না, জাস্ট এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। ওকে, আপনি এইভাবে কালার নিতে পারেন, অথবা আপনার মতো করে সাদা কালার আপনি রাখতে পারেন, এটা সমস্যা নাই। জাস্ট আমি দেখাই দিলাম। আমরা প্লাস আইকন থেকে আবার আমাদের ফ্রেমটা নিয়ে আসবো। আমি হচ্ছে এই ফ্রেমটা নিলাম, এটাকে ঘুরে নিব আমি, হ্যাঁ, রোটেট করে নিব এভাবে। ওকে, হ্যাঁ, এভাবে নিলাম। হুম, এভাবে নিয়ে নিলাম, ওকে দিলাম। বা আমি এটা না নিয়ে আমি অন্য একটা ফ্রেম নিই, আমার কাছে আরো ফ্রেম আছে। আপনি এভাবে খুঁজে খুঁজে ডাউনলোড করে ফ্রেম নিতে পারেন, ঠিক আছে। আমার কাছে আরো একটা ফ্রেম আছে আগে, আমি এইটা নিই, এটা আমার মোটামুটি আমার কাছে ভালো লাগে। ওকে, এই ফ্রেমটা নিলাম আমি, ঠিক আছে। আমরা হচ্ছে এরকম এভাবে বসাই দিতে হবে, মাছ একদম বরাবর বসাই দিতে হবে ফ্রেম, ঠিক আছে।
ওকে, আমরা প্রয়োজনে হচ্ছে এখান থেকে রিলেটিভ পজিশন থেকে পয়েন্টটা নিয়ে নিতে পারি। ওকে, আমরা ফ্রেম বসাই দিলাম, ঠিক আছে, মাঝখানে আছে। এটাকে এবার লক করে দিব, লেআউট অপশনে গিয়ে এটাকে আস্তে লক করে দিব। ওকে, এখন আর এটা লড়বে না, ঠিক আছে। আমি জাস্ট ফ্রেমটা বসাই দিলাম এখন। ওকে, এখন হচ্ছে আমরা এটার ভিতরে লেখা শুরু করব। এটার ভিতরে লেখার জন্য আমরা একটা টেক্সট নিয়ে নেব, প্লাস থেকে টেক্সট অপশনে ক্লিক করে আমরা একটা টেক্সট নিব। এই টেক্সটের ভিতরে এটাকে হচ্ছে ডিলিট করে দিব। ডিলিট করে আমি টেক্সটের ভিতরে সবার প্রথমে যেটা লিখবো, আহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই লেখাটা লিখবো, ঠিক আছে। এটার কালারটা একটু কালো করে দিব, আমি কালারটা চেঞ্জ করে একদম কালো। ওকে, এবার একটা ফন্ট দিব, ঠিক আছে। আমি ফন্ট থেকে যে কোনো একটা ফন্ট দিব, যেটা হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড কোনো ফন্ট না, এটা মোটা হয়ে যায় বেশি। ওকে, আমি এইটা দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট এখানে বসাই দিব একদম উপরে। আমরা এখানে এভাবে লিখতে হবে বেশি। আহ, এখানে সাইজটা কত রাখি দেখি। আমি হচ্ছে সাইজটাই রাখলাম, রেখে এখানে বসাই দিলাম, একদম মাঝখানে বসাই দিতে হবে, ঠিক আছে। প্রয়োজন আর একটু উপরে উঠাবো। ওকে, বসাই দিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখন বারবার প্লাস এখন থেকে আমি কি টেক্সট অপশনটাকে নিয়ে নিব? না, জাস্ট এটাতে ক্লিক করে এটাকে নিচ থেকে, এই যে নিচের কপি অপশন থেকে কপি করে নিলাম, এবং এটার মধ্যে আবার লিখবো। এটার মধ্যে আবার লিখবো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে। আমি এটা লিখলাম, এটা লিখে আবার এখানে বসাই দিলাম। একটু দিয়ে দিলাম। ওকে, এটাকে আবার কপি করে এখানে আবার লিখবো। আমার এখানে কপি করা আছে, হ্যাঁ, কিবোর্ডে। এজন্য আমি জাস্ট লিখতেছি না, পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা তো লিখবেন নিজের মতো করে। আমি সহজে ক্লাস নিজে যদি লিখে লিখে করতাম তাহলে অনেক সময় লাগতো। এজন্য আমি কপি করে নিছি আগে লিখে, ঠিক আছে। এখানে দিলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আচ্ছা, আমার এখানে ফন্ট গুলা, আমার কাছে ফন্টটা কেমন মোটা মোটা মনে হচ্ছে বেশি, ঠিক আছে, মানে কেমন যেন আহ কেমন মনে হচ্ছে, দেখি একটু ফন্ট চেঞ্জ করে দেখি। না, এগুলো ভালো হচ্ছে না। আমরা আহ এই ফন্টটাই দিই, আদর্শ লিপি রাখি। আহ ফন্টটা চেঞ্জ করে আদর্শ লিপি রাখি, হ্যাঁ। প্রয়োজনে হ্যাঁ এটাই রাখি। এটাকে আমরা ছোট করে দিই সাইজ, তাইলেই তো হয়। ওকে, এটাকে ছোট করে দিলাম আমরা, এটার সাইজটাও ঠিক করে দেই। 30 করে দিলাম।
এটা নির্দিষ্ট কোনো সাইজ নেই, হ্যাঁ, বাট আপনি যেভাবে সুন্দর করে করতে পারেন, হ্যাঁ। কারণ আমি যেভাবে প্রত্যয়নপত্রটা বানাচ্ছি, প্রত্যয়নপত্র কিন্তু একরকম না, ঠিক আছে। প্রত্যয়নপত্র কিন্তু মানুষ বিভিন্ন ধরনের, প্রত্যয়নপত্র কিন্তু মানুষ বিভিন্ন ধরনের বানায়, ঠিক আছে। আপনার যে যেভাবে ইয়ে করে, এটা নির্দিষ্ট কোনো সাইজ নেই যে এভাবে বানাইতে হবে, ঠিক আছে। ওকে, আমি জাস্ট এটা চেঞ্জ করে এভাবে দিয়ে দিছি, ঠিক আছে, আপনি আপনার মতো করে দিবেন। অঙ্গন প্রতিবন্ধী বাংলাদেশ সরকার। ওকে, আমি আবার একটা কপি করে নিলাম। হুম, এটার মধ্যে হচ্ছে আমি দিব পুরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। এটা স্কুলের নামটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। প্রয়োজনে এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। ওকে, দিয়ে দিলাম। আবারও কপি করে নিলাম, হ্যাঁ, আমি বারবার কপি করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। উপজেলা ভোলা, জেলা ভোলা, লোকেশন ঠিকানা সাইজটা আমরা ছোট করে দিব, এটা আরো ছোট করে দিলাম। ওকে, আমরা দিলাম। স্থাপিত দিয়ে দিলাম, হ্যাঁ। ওকে, স্থাপিত দিয়ে দিলাম আমরা এত সাল। উম স্থাপিতটা কি, স্কুল কত সালে স্কুলটা হয়েছে, এরকম কিছু তথ্য আমরা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা একটা শেপ নিব, প্লাস অপশন থেকে শেপ অপশনে যাব। শেপ অপশনে গিয়ে আমরা এই শেপটার কালার নিব, আমরা কালো দিব শেপটা, ঠিক আছে। ওকে, এই শেপটা আমরা নিয়ে নিলাম। এই শেপটাকে আমরা ধরে এভাবে আমরা একটু ইয়ে করে দেবো, এখানে একটা একটু বসাই নেই সুন্দর করে। ওকে, বসাই নিলাম। জাস্ট এটাকে এই মাথা দিয়ে ধরে চিকন করে নিলাম, ঠিক আছে। এভাবে একটা রেখ দিয়ে দিলাম আমরা। ওকে, মানে একটা দাগটাই না দিলাম আর কি। বেশি চিকন হয়ে গেছে, একটু জুম করে আমরা ইয়ে করে দিই। আমরা একটু ওকে, আমরা এভাবে রাখলাম, ঠিক আছে। ওকে, আমরা এটা কপি করে নিব, আবার একটা টেক্সট কপি করে নিয়ে আমরা এটার মধ্যে লিখব প্রত্যয়নপত্র, ঠিক আছে। প্রত্যয়নপত্র লিখে আমরা এই প্রত্যয়নপত্রটাকে আমরা এখানে দিয়ে দেবো একটু। এটাকে বোল্ড করে দিতে পারি আমরা, মানে মোটা করে দিতে পারি, ঠিক আছে।
আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্ট করে জানান আমাকে, মানে বুঝতে পারতেছেন? আমাকে একটু কমেন্ট করে জানান। ওকে, আমরা এবার বসাই দিব। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, আর লাগবে না মেসেজ করে, হ্যাঁ? হয়েছে, আমি বুঝতে পারছি আপনারা বুঝতে পারতেছেন। ওকে, প্রত্যয় বোল্ড করে আমি এভাবে বসাই দিলাম এখানে, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা আরেকটা টেক্সট কপি করে নিলাম এবং টেনে নিলাম। এবার আমরা উপরের যে লেখাগুলো এগুলো লক করে দিব, ঠিক আছে। আমরা একটু এগুলা লক করে দিই। আর যদি লক করে দিই তাহলে আর আমাদের হাতের লগে বেজে এলোমেলো হবে না, হ্যাঁ। ওকে, এগুলা লক করে দিছি, এখন আর এগুলা কিছু হবে না, জাস্ট এটাতে লিখবো। ওকে, আমরা এটার মধ্যে যেটা দিব হচ্ছে ক্রমিক নং। ক্রমিক নংটা আমরা মূলত এই পাশে দিব। আমরা প্রয়োজনে প্লাসে ক্লিক করে আমরা একটু জুম করে নিব, হ্যাঁ। এভাবে এভাবে ধরে জুম করে নিয়ে আমরা এখানে বসাই দিব প্রয়োজনে। আমরা একটু এখানে বসাই দেই। ওকে, বসাই দিলাম। উম, আমরা আরেকটা কপি করে নিলাম, এটাকে এখানে নিয়ে আসি। আমরা এটার মধ্যে দিব হচ্ছে তারিখ। তারিখটা কোন পাশে দিতে পারি আমরা? আমরা এই পাশে দিতে পারি, প্রয়োজনে ধরে জুম করে নিই একটু। একটু হালকা বড় করে দিই এটা। ওকে, আমরা তারিখ দিলাম, বটন বটন দিলাম। তারপরে হচ্ছে আমরা এটার মধ্যে দিব হচ্ছে যে মেইন লেখাগুলা, প্রত্যয়ন পত্রের ভিতরে যে লেখাগুলা থাকে এইগুলা, ঠিক আছে। কি কি লেখা থাকে আমি করি, স্টেপ বাই স্টেপ করলে আপনারা সেটা বুঝতে পারবেন। প্রথম লেখা থাকে প্রত্যয়ন পত্র এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ঠিক আছে। এই লেখাটা থাকে, আমি একটু ছোট করে এভাবে তাই না ইয়ে করে নিলাম, এক লাইনে করে নিলাম, একটু ছোট করে। ওকে, এটা লেখার ভিতরে এভাবে থাকে, এটা আপনারা প্রয়োজনে এভাবে লিখে এভাবে করে নেবেন, ঠিক আছে। এভাবে লিখে ডট ডট দিয়ে এভাবে করে নিতে হবে, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে। এভাবে সমান করে বসায় ইয়ে করে নেবেন। এটাকে কপি করে নিলাম। তারপরে এটার মধ্যে আবার লিখবো আমরা পিতা মাতা, হ্যাঁ। এভাবে ড্যাশ দিয়ে দিই, এই যে এটা কি দিয়ে লেখে, এই যে কিবোর্ডে ডট দিয়ে দিয়ে এভাবেই করে, হ্যাঁ? এটা তো জাস্ট আমি আগে লিখে রাখছি, হ্যাঁ। আপনাদের পিতা লিখে এভাবে ডট দিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে লিখবেন। ওকে, এটা মানে আরো কাটতে হবে। আরো কাটতে হবে, আপনার কাইটা এভাবে সমান করে দিতে হবে, একটু বাড়বে। আমরা এখানে এটা বসায় দিলাম আবার, উপরের লাইনের সাথে নিচের লাইন সুন্দর করে সমান করে বসায় দিব, ঠিক আছে। ওকে, তারপরে আবার কপি করে নিলাম। এটার মধ্যে হচ্ছে লিখবো কি আহ গ্রাম, গ্রাম ডাকঘর উপজেলা, ঠিক আছে, এভাবে।
আমরা এটাকে কেটে নিব। আর একটু মিলিয়ে দিতে হবে, উপরের লাইনের সাথে মিশে একটা কমায় দিতে হবে। ওকে, গ্রাম ডাকঘর উপজেলা, তারপরে আবার আমরা এটাকে কি করব, জেলা, জন্ম তারিখ, হ্যাঁ, এভাবে কেটে উম, আমরা জেলা জন্ম তারিখের সাথে ইয়ে করতে পারি। আমাদের মনে হয় জায়গা কম হবে, হ্যাঁ, আমরা একটু চাপায় চাপায় একটু উপরে উঠে লিখি আমরা, যেহেতু আমাদের একটা সাইজ আছে, এটা সাইজের মধ্যে আমাকে লিখতে হবে, ঠিক আছে। আমি এখানে যে সাইজটা নিয়েছিলাম সবার প্রথমে, ওই সাইজটা নিজ ইচ্ছা মতো নেওয়া যাবে না, ঠিক আছে। সাইজটা এখানে নির্দিষ্ট করা সাইজ, ওই সাইজ অনুযায়ী নিতে হবে, আমরা এই সাইজের মধ্যেই লিখতে হবে। ওকে, আমরা একটু উপরে উঠে দিই আস্তে আস্তে। ওকে, আমরা এভাবে লিখবো উঠে দিয়ে। ওকে, আবার একটা কপি করে নিলাম। তারপরে হচ্ছে দিব কি, রোল নং, তারপরে এই বিদ্যালয়। ওকে, আবার একটা কপি করে নিলাম। তারপরে হচ্ছে আমরা আবার দিব, আমরা এটা লেখার সাইজটা একটু ছোট করে দিব। ওকে, আবার কপি করে নিলাম। এটা হচ্ছে আমরা দিতে পারি, আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, আমরা এটা এখানে মাঝখানে দিয়ে দিতে পারি। ওকে, আমরা এটা এখানে মাঝখানে দিয়ে দিলাম। হুম, মাঝখানে দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার কপি করে নিলাম। আমরা এখানে হচ্ছে দিব শ্রেণী শিক্ষক, ঠিক আছে। একটু জুম করে নিবে এবার এটা। আমরা এখানে দিব হচ্ছে শ্রেণী শিক্ষক। তারপরে হচ্ছে দিব প্রধান শিক্ষক, ডান পাশে থাকবে, হ্যাঁ। আমি প্রয়োজনে জুম করে ধরে এভাবে এখানে এনে, ঠিক আছে, মানে সিগনেচার হবে, প্রধান শিক্ষক শ্রেণী শিক্ষকের সিগনেচার, ঠিক আছে। আমি কপি করে আবার এখানে দিয়ে দিব সিল, ঠিক আছে। সিলটা থাকবে মাঝখানে। আমি একটু ওকে, ওকে, এখানে আমরা সিলটা দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে কি বলবে, সিলের জায়গায় একটা সিল থাকবে, এবং শ্রেণী শিক্ষকের জায়গায় শ্রেণী শিক্ষকের সিগনেচার, প্রধান শিক্ষকের জায়গায় প্রধান শিক্ষকের সিগনেচার, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই যে লেখাগুলো আমি লিখলাম, এই লেখাগুলো আপনারা কোত্থেকে লিখবেন? মুখস্থ থাকবে? না, কখনোই মুখস্থ থাকবে না। আপনি যদি কোনো একটা প্রতিবেদন তৈরি করতে চান, অবশ্যই সেখানে সে
কোন একটা স্কুলে করতে যান বা কোন একটা কিন্ডারগার্টেনে করতে যান, সেখানে আপনাকে এই তথ্যগুলো তারা দিয়ে দিবে। সে তথ্য অনুযায়ী আপনি তথ্যপত্র অনুযায়ী লিখবেন। আর আপনি প্র্যাকটিস করতে চাইলে আমি যেটা লিখছি এটা দেখেও করতে পারেন, অথবা আপনি যদি গুগলে আপনি জাস্ট প্রত্যয়নপত্র লিখে সার্চ করবেন। প্রত্যয়নপত্র লিখে যদি গুগলে সার্চ করেন, অনেক এরকম প্রত্যয়নপত্র পাবেন, ওখান থেকে দেখে দেখেও আপনি লিখতে পারবেন, ঠিক আছে। ও বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র তৈরি করে, জাস্ট আমি তো একটা দেখাইলাম, ঠিক আছে। এটা এখনো কাজ বাকি আছে। এখন হচ্ছে আমরা আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমরা নিয়ে আসব সবার জন্য শিক্ষা যেই, আমি একটু আবার নিয়ে আসি এটাকে। ওকে, আমরা এই নেই এটা, এই যে লোগোটা আছে সবার জন্য শিক্ষা, আমরা এইটা এখানে বসায় দিব, ঠিক আছে। এই লোগোটা এখানে বসায় দিলাম। আর তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে লোগোটা আছে, আমরা এইটা আমরা এখানে বসায় দিলাম। ওকে, আমরা এটা এখানে বসায় দিলাম। এটাকে কপি করে নিলাম আমি একটু আবার, সরি, কপি করে নিয়ে আমরা এটা কি করব, এটা আমরা এখানে বসায় দিব, ঠিক আছে। এটার উপরে বসানোর পরে আমরা এটার অপাসিটি কমাই দিব। এখানে এটা সিলেক্ট করা অবস্থায় এখানে আসবো আমরা, এখান থেকে অপাসিটি, হ্যাঁ, এই অপাসিটি যে অপশনটা আছে, আমরা এটার অপাসিটিটা কমাই দিতে হবে। আমি এটাকে 12 করে দিলাম, ঠিক আছে। ওকে, আমরা অপাসিটি কমাই দিলাম, তাহলে কি হলো, একটা জলছাপের মতো এখানে তৈরি হয়ে গেল, কি সুন্দর দেখা যাচ্ছে এখন, তাই না। তো এখানে আমরা একটু এখানে আহ একটু কাজ করব। স্কুলের যে নামটা আছে, আমরা এইটাকে একটু কালার চেঞ্জ করব, ঠিক আছে। স্কুলের নামটা, স্কুলের নামের একটা কালার দিব আমরা। আমরা প্রয়োজনে এই লোগো থেকে কালার নিতে পারি, এই যে লোগো থেকে একটা কালার নিয়ে নিলাম, বা আপনার, ওকে, আমরা এই কালারটা নিয়ে নিলাম, হ্যাঁ। এবং আমরা হচ্ছে এটা লক করে দিই, এগুলো লক করে দিই। আমরা এই যে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এই লেখাটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে কি হলো, আমাদের পূর্ণাঙ্গ একটা প্রত্যয়নপত্র তৈরি হয়ে গেল। এখন আমি তো এভাবে করছি, আপনি আপনার মতো করে বিভিন্ন ইয়ে দিয়ে, ফর্ম দিয়ে এটাকে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটার ভিতরে যে সাইজ গুলা দিছি, আমি লেখাগুলা দিছি, এই লেখাগুলো আপনি আপনার মতো করে লিখবেন। কিন্তু এই যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে পিতা মাতা গ্রাম, হ্যাঁ, এইগুলা হচ্ছে এইভাবে লিখতে হবে, ঠিক আছে। আপনি হচ্ছে গুগল থেকে একটা প্রত্যয়নপত্র সার্চ করবেন, বা ক্লাস শেষে আমি তো এটা দিয়ে দিব আপনাদেরকে, দিয়ে দিলে আপনারা এটা দেখেও এভাবে লিখতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? ওকে, এখন হচ্ছে আমাদের এটাতে মোটামুটি সবকিছু কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার আগে আমরা এটাকে প্রজেক্ট ফাইল আকারে সেভ করব। আমরা এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, এখানে আমরা এটাকে সেভ অ্যাজ প্রজেক্ট আকারে সেভ করে রাখবো। প্রজেক্ট আকারে সেভ করলে কি হবে, পরবর্তী সময় যখন আমরা এটাতে কাজ করব, তখন এভাবে নাম চেঞ্জ করে, স্কুলের নাম চেঞ্জ করে আমরা আরো একটা প্রত্যয়নপত্র তৈরি করতে পারবো, ঠিক আছে, এডিট করে। আমি হচ্ছে প্রত্যয়নপত্র জাস্ট এটা আকারে সেভ করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে ডাউনলোড করবো, সেভ এজ ইমেজে যাব, আর জেপিজি থেকে এটাকে আমরা পিএনজি করব, কাস্টম থেকে এটাকে আলট্রা করব, আলট্রা করে সেভ টু গ্যালারি দিব, ঠিক আছে। সেভ টু গ্যালারি দিয়ে দিলাম, এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে, ঠিক আছে, এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন এইটাকে আমরা একটা কাজ করতে পারি, একটা সিস্টেম দেখাই। এটা আমাদের ওপেন, আমরা যদি প্রজেক্ট আকারে দেখতে যাই, প্রজেক্ট কোথায় আছে, এই যে মাই প্রজেক্ট আছে, এই যে মাই প্রজেক্টটা আমাদের প্রত্যয়নপত্র 54 নামে যেটা আছে, এই যে এটা, এটা আমাদের এখানে সেভ করা আছে কিন্তু, হ্যাঁ।
যদি কখনো চলে যায় আমরা এখান থেকে এটাকে সেভ করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানান, এটা কি বেশ একটা ইন্টারেস্টিং বিষয় না? আপনারা জানাতে থাকেন। আমি হচ্ছে এখান থেকে নতুন একটা নিলাম। ওকে, আমরা এখান থেকে সাইজটা আবারও চেঞ্জ করে আগের সাইজে চলে যাব। 3508 2480 এই সাইজে যাব আবারও। ঠিক আছে, এই সাইজে গিয়ে আমরা একটু কালারটা চেঞ্জ করব। একটা কালার নিয়ে নিলাম। ঠিক আছে, এখন এই কালারের ভিতরে আমরা ফরম গ্লাডিতে যাব। আমরা যে পত্তনপত্রটা তৈরি করছি, মাত্র সেভ করছি, এটা নিয়ে আসবে এখানে। ঠিক আছে, এটা এখানে নিয়ে এসে আমরা একটু ছোট করে এদিকে দিয়ে দিলাম। ওকে, এটা আমরা ফেসবুকে আমাদের পোস্ট করব। ঠিক আছে, আমরা যে পত্তনপত্র তৈরি করতে পারি এইটা আমরা আমাদের ফেসবুকে পোস্ট করব। ঠিক আছে, এটা পোস্ট করার জন্য আমরা এভাবে এটা নিয়ে আসবো এখানে। ঠিক আছে, এটাকে আমরা একটা স্ট্রোক দিতে পারি, স্ট্রোক কালার। স্ট্রোক কালার ছাড়া আমরা হচ্ছে শ্যাডো দিতে পারি। ওকে, আমরা দিয়ে দিলাম। আমরা একটু এখান থেকে বের হয়ে ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার থেকে আরেকটা ইমেজ নামাবো, হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং ইমেজ লিখে সার্চ করব। মার্কেটিং, হ্যাঁ, মার্কেটিং ইমেজ লিখে সার্চ করলে আমরা সরি, মার্কেটিং ইমেজ ম্যান মানে মানুষ, ওমেন মহিলা, মেন পুরুষদের বুঝাইলাম। হ্যাঁ, মার্কেটিং ইমেজ ম্যান এভাবে আমরা সার্চ করি। হ্যাঁ, ওকে, আমরা হচ্ছে এরকম ইমেজ পাবো। আমরা এখান থেকে যে কোনো ইমেজ নিতে পারি। হ্যাঁ, আপনার আমরা এটা ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, অথবা এটা মিলবে না, আমরা এইটা নেই। আমরা এটা ডাউনলোড করি। ডাউনলোড করে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। আপলোড ইমেজে যাব, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। ওকে, আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, ওকে, ডাউনলোড করে এটাকে একটু ছোট করে দিই, আমরা ছোট করে পাশে রাখি। ওকে, হ্যাঁ, এভাবে রাখলাম পাশে। এবার হচ্ছে আমরা যেটা ডাউনলোড করছি, এই যে এটা, আমরা এটাকে ঘুরে এভাবে দিলাম। একটু নিচে নামাই দিই এটা। না, এটা ভালো হয় না, আমার কাছে ভালো লাগে না, আরেকটা নেই। আমরা অন্য গুলা নেই। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা নিতে পারি। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। ডাউনলোড হোক একটু। ওকে, হয়ে গেছে, ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, আমরা এইটা এখানে কাজে লাগাবো। ফর্ম গ্যালারিতে গিয়ে আমরা এটা ঘুরে নিলাম তো। ঠিক আছে, ওকে, আমরা প্রয়োজনে একটু ছোট করে নিলাম। ছোট করে আমরা, ওকে, আমরা এভাবে এ, করে দিলাম। হ্যাঁ, এভাবে দিয়ে এখানে কিছু লেখা দিয়ে দিলাম মোবাইল দিয়ে।
প্রত্যয়নপত্র তৈরি। জাস্ট এভাবে লিখে দিলাম। হ্যাঁ, আমি হচ্ছে এভাবে লিখে একটা ফন্ট দিয়ে দিলাম, মোটা একটা ফন্ট। ওকে, হ্যাঁ আমরা এভাবে এটা দিয়ে দিলাম, একটা কালার দিয়ে দিলাম। হুম, হুম। ব্যাস আমরা এই কালারটা দিয়ে দিলাম, মোবাইল দিয়ে প্রত্যয়নপত্র তৈরি। ব্যাস আমরা এটা এভাবে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারি এটা করে, ঠিক আছে। জাস্ট এটা সেভ করে দিলাম, আমরা সেভ করতে পারি এগুলা। ওকে, জাস্ট আমরা ডাউনলোড করে নেব। ওকে, আমি এবার গ্যালারি থেকে দেখাই আপনাদেরকে প্রত্যয়নপত্রটা। ওকে, আমাদের কিন্তু এই যে প্রত্যয়নপত্র। এখন বলেন আপনাদের কাছে প্রত্যয়নপত্রটা কেমন লাগছে, মানে আপনারা একদম পারবেন কিনা, বা বেস্ট ইন্টারেস্টিং মনে হয়েছে না? আপনারা বলেন একটু আমাকে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এটা, হ্যাঁ? বলেন কি জি কি ভাইয়া, মনে হচ্ছে আপনাদের কাছে?